এটা দেখে কেউ আবার ভ্যানিলা কেক মনে করবেন না, এটা ছিল একটা পিওর চকলেট কেক। কাস্টমার কেকটা কাস্টমাইজ করে নিয়েছিল, উনি বলছিল যে চকলেট কেকের মধ্যে এই ডিজাইনটা করে দিতে। আমি 1 পাউন্ড চকলেট কেককে ক্রিম দিয়ে কোট করে ভালো করে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। হচ্ছে হোয়াইট কালার ক্রিম দিয়ে আমি পুরোটা কেক কভার করে নিব। তো এই কভারিংটা আমি কিন্তু পাইপিং ব্যাগের মাধ্যমে করছি, এত করে দেখা যায় কি দেখেন কত ইজিভাবে আমি মানে পুরোটা কেক ফিনিশিং করে নিলাম। এতে করে দেখা যায় কি সময় সাশ্রয় হয়। কেকটা ছিল চকলেট কেক আর ওপরে ক্রিম দিয়েছি হোয়াইট কালারের, তো ভিতরে যেহেতু চকলেট ক্রিমটা ছিল, তো আমি যদি প্যালেট নাইফ দিয়ে দিতে যেতাম তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় কি ক্রিমটা ওপরে উঠে যায়। তো যাই হোক, হোয়াইট কালার ক্রিমটা দিয়ে আমি পুরোটা কেক কভার করে নেওয়ার পর অল্প একটু মানে পিঙ্ক কালার দিয়ে আমি কীভাবে শেডটা আনতেছি দেখতে পারতেছেন। তো এইভাবে করলে দেখা যায় কি ক্রিমের মানে কালার পরিমাণটা খুবই কম পড়ে, দেখা যায় কি মানে অল্প একটু কালার দিলেই পুরোটা কেক সুন্দরভাবে কভার হয়ে যায়। তো এখানে যেহেতু আমি কভার করতেছি না, আমি হালকা একটু শেড দিলাম। এখন আমি একটা চামচ দিয়ে একটা সুন্দর ডিজাইন করে নিব। তো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে, কারণ দেখা যায় কি অনেক সময় কেকের উপরে ফিনিশিং আসতে চায় না, তখন কিন্তু এই ডিজাইনটা করলেও ভালো হয়। তো যেহেতু আমার কেকের ডিজাইনটাই ছিল এরকম, তো আমি এরকম করার চেষ্টা করছি, কেকের ফিনিশিং তো আসতো। তো এখন আমি একটা 224 নম্বর রোজ নজল দিয়ে গোলাপ ফুল আর হচ্ছে বিভিন্ন গোলাপের কলি, তারপর চেরি ফুল করে নিব। তো প্রথমে আমি 2টা গোলাপের কলি করে দিলাম, তারপর হচ্ছে একটা গোলাপ ফুল করে দিলাম। তো এটা ছিল মাজারা সাইজের গোলাপ ফুল। তো কিভাবে আমি ফুলটা তৈরি করলাম তা কিন্তু আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারতেছেন। তো এখন একটা চেরি ফুল করে নিব। তো এই নজলটা দিয়ে কিন্তু চেরি ফুল অনেক বেশি সুন্দর হয়। তো গোলাপ ফুল করার প্রসেসটা হচ্ছে প্রথমে গোলাপের একটা ছোট্ট একটা কলির মতো বেস তৈরি করে নিতে হবে, তারপর হচ্ছে টেনে টেনে মানে একটা একটা করে পাপড়ি দিতে হবে। তো প্রত্যেকটা পাপড়ির পিছন থেকে কিন্তু আরেকটা পাপড়ি দিতে হবে, হ্যাঁ, অর্ধেক থেকে দিতে হবে। তো এটা দিয়ে কিন্তু বড় গোলাপ করলে অনেক বেশি সুন্দর লাগে। অনেকগুলো হয় কিন্তু গোলাপটা কিন্তু সাইজে কিন্তু অনেক বেশি বড় হয় না, কিন্তু বড় যে নজলগুলো আছে ওগুলা দিয়ে দিতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যায় গোলাপটা। তো আমার কাছে খুবই ভালো লাগছে। তো এখন দিয়ে দিব কিছু গোল্ডেন বল। তো এই বলগুলো দিলে কিন্তু কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো গোল্ডেন বল দেওয়ার পরে কিন্তু আমি পাতা দিয়ে দিলাম। তো পাতা কিন্তু আমি কোনো নজলের মাধ্যমে দিই নাই, আমি কিন্তু পাইপিং ব্যাগের মাথাটা ভি শেপ করে কেটে তারপর হচ্ছে এই পাতাগুলো দিলাম। ইদানিং আমার এই পাতাগুলো অনেক বেশি ভালো লাগে। তো নিচেও 2টা ফুল দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি সাইডে কিছু গোল্ডেন লিফ দিয়ে দিব। তো এগুলো কিন্তু কেকের মধ্যে দিলে অনেক বেশি ভালো লাগে, আর এগুলো অবশ্যই খাওয়া যায়। আর যে গোল্ডেন বলগুলো ছিল বড় বড়, এগুলো কিন্তু খাওয়া যায় না। তো গোল্ডেন লিফগুলো দেওয়ার পর আমি একটা তুলির সাহায্যে আমি এটা সমান করে দিব। তো আপনারা চাইলে কাঠি দিয়েও করতে পারেন। তো মানে এটা হচ্ছে এইভাবে এবড়ো থেবড়ো থাকলে কিন্তু বেশি একটা ভালো লাগে না, কিন্তু কেকের সাথে যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তারপর হচ্ছে এডিবল বাটারফ্লাই দিয়ে দিব। এই বাটারফ্লাইটা কিন্তু খাওয়া যায়। তো এটা মাঝখান থেকে একটু প্রেস করে ভেঙে তারপর বসাই দিতে হবে। তো 2টা বাটারফ্লাই বসানোর পরে কিন্তু আমি কিছু স্প্রিঙ্কেলও দিয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কাস্টমার কিন্তু কেকটা দেখে অনেক বেশি পছন্দ করছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।